ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ও বন্ধু, ও আমার ভাই, দুনিয়ার থাকা অবস্থায় তোমার সাথে আমার অবস্থা ছিল, আমার ঘরে ভাত খাইতাম, তোমার ঘরে গিয়ে হাত ধুইতাম, তোমার ঘরে তুমি খাবার খাইতা, আমার ঘরে হাত ধুইতা। যখন রাজনগর বাজারে চলে যাইতা তখন আমাকে ফোন দিতা, বন্ধু চলে আসো রাজনগর বাজারে আজকে যাব, বন্ধু চলে আসো আজকে বিপিএল এর খেলা আছে দেখাত যাব, বন্ধু চলে আসো আজকে হাডুডুরি খেলা আছে দেখাত যাব, বন্ধু চলে আসো আজকে ক্রিকেটের ফাইনাল ম্যাচ, হুন্ডার প্রথম প্রাইজ চলে আসে যাব। আজকে বিভিন্ন ধরনের খেলার গ্রুপ নিয়ে আমি চলে যাই, বিভিন্ন ধরনের রং তামাশার মাহফিলে চলে যাই বন্ধুকে নিয়ে। আজকে বন্ধু তুমি জান্নাতে আর আমি জাহান্নামে। তখন বন্ধু বলে, বন্ধুরে দুনিয়াত এত সুন্দরে চলাফেরা করলাম আর আজকে তুমি জান্নাতে চলে গেলে, আমি জাহান্নামে। জান্নাতি বন্ধু বলবে, তুমি কেন জাহান্নামে গিয়েছো? মুফাসসিরিন একরাম বলেন, তখন জাহান্নামী ব্যক্তি বলবে, 4টা কারণে আমি জাহান্নামে আসছি আর 4টা কারণে তুমি জান্নাতে গিয়েছো। তোমার মধ্যে 4টা গুণ ছিল যার কারণে তুমি জান্নাতে গেছো, আমার মধ্যে 4টা দোষ ছিল যেই 4 দোষের কারণে আমি জাহান্নামে চলে আসছি। 1 নম্বর দোষ, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কি জিনিসে তোমাকে জাহান্নামে নিল, কি জিনিসে তোমাকে চূর্ণ বিচূর্ণ করলো? জাহান্নামী বলবে, কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম কখনো, নফি জাহেদ বলম, কখনো আমি নামাজ পড়তাম না। বন্ধু যখন আজান হইতো, তুমি ডাকতে, বন্ধু চলো মসজিদে আজান হয়েছে, 2 রাকাত নামাজ পড়ে আসি, তখন আমি বলতাম, সময় আছে এখনো, আমি তো যুবক, আমি তো বৃদ্ধ হইনি, আমার দাড়ি এখনো পাকেনি, আমার দাড়ি যখন পাকবো, আমি যখন বৃদ্ধ হব তখন কোনো কাজ থাকবে না, তখন মসজিদে আমি পড়ে থাকবো, এখন আমার বিভিন্ন প্রয়োজন আছে, তুই যা তোর নামাজ নিয়ে ব্যস্ত থাক, আমি নামাজে যাইতে পারবো না। বন্ধু তুমি আমাকে রেখেই তুমি নামাজে চলে যাইতা, তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না, তুমি নামাজের গুরুত্ব দিতা, আমি নামাজের গুরুত্ব দিতাম না, আমি সঠিক সময় মতো নামাজ আদায় করতাম না, তুমি সঠিক সময় মতো নামাজ আদায় করতা, অথবা আমিও নামাজ পড়তাম কিন্তু নামাজের রুকু সিজদা ঠিক মতো আদায় করতাম না, এই জন্য আজকে আমি জাহান্নামী আর তুমি আজকে জান্নাতি। বুঝে আসবে তখন কি কারণে আমি জাহান্নামী? জবাব দিবে। এজন্য বারবার আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, আকিমিস সালাত তারাফাইন নাহার, তুই নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো, নামাজকে আদায় করো দিনের 2 অংশে, অর্থাৎ ফজর আর মাগরিব অথবা ফজর আর আসর, দিনের 2 অংশে, 2 এর ভিতরে 2টা জমার শেখা। তারাফাইন তাসনিয়া, এটা জমাত ব্যবহৃত হয়, বহু বচনে ব্যবহৃত হয়, এজন্য ফজর, জোহর, আসর 3 ওয়াক্তের কথা এই আয়াতের মধ্যে ডাইরেক্টলি উল্লেখ করা হয়েছে। তুমি জোহর নামাজ আদায় করো, ফজরের নামাজ আদায় করো, আসরের নামাজ আদায় করো, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত্রির একাংশ তুমি নামাজ আদায় করো, অর্থাৎ মাগরিব আর এশার নামাজ তুমি আদায় করো। পরিষ্কারভাবে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্তের নামাজের কথা উল্লেখ করা হয়েছে। ও বন্ধু, তুমি 5 ওয়াক্তের নামাজ যদি সময় মতো আদায় করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি কঠিন সময়ে জাহান্নামে যাওয়ার প্রয়োজন পড়বে না। ওই সময়ে তোমাকে রব্বে করিম জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ, জান্নাতের মেহমান আল্লাহ বানাবে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত, বন্ধু তুমি অপরাধ করে ফেলেছো, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, নফসের ধোঁকার মধ্যে পড়ে তুমি গুনাহ করে ফেলেছো, নফসের ধোঁকার মধ্যে পড়ে তুমি বড় বড় পাপ করেছো, যেই পাপের কোনো মাসুল নেই, যেই পাপের কোনো ক্ষমা মার্জনা নেই, সেই পাপ করার পরেও তুমি যখন নেক আমল করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, তখন রব্বে করিম বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, তুমি যদি নেক আমল করো, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার গুনাহগুলোরে ক্ষমা করে দিব, মুছে দেব।
ইউবাদদিলুল্লাহু হাসানাতিহিম সাইয়্যাত। অন্য জায়গায় আল্লাহ বলেন, বান্দা যখন নেক আমল করবে, নেক আমল করার বিনিময়ে আল্লাহ গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। দেখেন সুবিধা, গুনাহ করলে একটা গুনাহ লেখা হবে। যখন তুমি নেক আমল করবা, তওবা করবা, তখন তোমার গুনার জায়গাকে আল্লাহ আবার নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। এটা হলো তোমার পুরস্কার। এটা কি পুরস্কার, অতিরিক্ত লাভ। এই যে মাহফিলে আমরা আসছি, আল্লাহু আকবার, আয-যাকিরুনাল্লাহ ওয়াজ-যাকিরাত, এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ কি বলেন, যারা জাকির, জিকির গুজার, জিকিরওয়ালা বান্দাদের সাথে থাকে, পুরুষ অথবা মহিলা যারা জিকিরওয়ালাদের সাথে থাকে, তাদের জিকিরওয়ালাদের সাথে থাকার কারণে ওই জিকিরওয়ালা মাহফিলগুলা কাল কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে। এমনকি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলছেন, নিজের ভাষায় নবীর জবান দিয়ে হাদিসটা উচ্চারণ হয়েছে, হাদিসের আলফাজগুলো আল্লাহ নিজেই ব্যবহার করেছেন তার জবান দিয়ে। ওই হাদিসের মধ্যে আল্লাহ বলেন, আল আহাদিসুল কুদসিয়া 2 নম্বর খণ্ডের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা যেই মাহফিলের মধ্যে উপস্থিত হবে, যেই জায়গার মধ্যে নেক আমল করবে, কিয়ামতের ময়দানে ওই জায়গাটা তার জন্য সাক্ষী হবে। বলবে, রব্বে করিম, দুনিয়ার সব জামালা থেকে মুক্ত হয়ে তার বন্ধু বান্ধবকে ছেড়ে তোমাকে রাজি আর খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য সে তোমার দ্বীনের মাহফিলে চলে আসছে। এই জন্য আমি জমিন সাক্ষী দিয়ে, সে ভালো মানুষ, তাকে তুমি নাজাত দিয়ে দাও। এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একটা মুহূর্ত আসবে যেই মুহূর্তে জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, জবানকে মোহর মেরে দেওয়া হবে, তখন জবান আর কথা বলবে না, তখন জবান একেবারে বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সারা শরীরটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। হাত বলবে, রব্বে করিম, আমাকে ব্যবহার করেছে, অপরাধ করেছে, মানুষের উপর জুলুম করেছে, আমাকে ব্যবহার করেছে, চাঁদাবাজি করেছে, আমাকে ব্যবহার করে টেন্ডারবাজির জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল, এই জন্য আমি সাক্ষ্য দিয়ে সে গুনাহ করেছিল, রব্বে করিম তাকে পাকড়াও করো। আল্লাহু আকবার। মানুষ 3 কারণে সমস্যার মধ্যে পড়ে, সঙ্গীর কারণে, বড়দের কারণে, মা বাবার কারণে। এটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। এদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে আমার দৌড়, কিন্তু সামনে যে আয়াতগুলো পড়তেছি এই আয়াতগুলোর আলোচনা ঢোকা যাবে না, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। তো যাই হোক, 1 নম্বর, আমি মুসল্লি ছিলাম না, আপনি ছিলেন মুসল্লি, সুতরাং আজকে আপনি জান্নাতি, আমি জাহান্নামী। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। মিসাল দিয়ে আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লামা কসলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাথুল বারীর সরার মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা হাজির ইবনে আসকালানী রহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীর সরার মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা কসলানী ওনার একটি সরার মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে একটা মিসাল এনেছেন, যেমন একটা মানুষ একটা ঘর তৈরি করলো, একটা বিল্ডিং বানাইলো, কিন্তু বিল্ডিং এর কোনো খুঁটা দিল না, অর্থাৎ বিল্ডিং এর স্তম্ভ যেটা বিম যেগুলো বলা হয় ওই বিমগুলো নেই, এই বিল্ডিংটা কখনো দাঁড় করা যাবে না। একটা যদি বিম নষ্ট হয়ে যায়, বিল্ডিংটা একদিকে ঠেলা হয়ে যায়, যদি 2টা বিম নষ্ট হয়ে যায়, বিল্ডিংটা অটোমেটিকলি ভেঙে পড়ে যায়। এই বিল্ডিংটা যখন বিমগুলো নষ্ট হয়ে যায়, তখন বিল্ডিংটা অকেজো হয়ে যায়, বিম ছাড়া বিল্ডিং খাড়া করা যায় না। ঠিক তেমনিভাবে একজন মানুষ দিনদার হতে হলে তার নামাজের প্রয়োজন। নামাজ ছাড়া ওই মানুষ দিনদার হতে পারে না, নামাজ ছাড়া ওই মানুষ আল্লাহওয়ালা হতে পারে না, নামাজ ছাড়া ওই মানুষ নাজাতি হতে পারে না, নামাজ ছাড়া ওই মানুষ জান্নাতের আশাও করা যায় না। নামাজ ছাড়া আশাও করা যায় না, কারণ ফামান আকামাহা আকামাদ্দিন, যদি নামাজকে কায়েম করে, নামাজকে হিসাব করে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা, আর যেই মানুষটা নামাজরে ধ্বংস করলো, সেই মানুষটা দ্বীন দিয়ে মিটিয়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো।
সুতরাং আল্লাহ বলেন, যেই মানুষটা নামাজের হেফাজত করতে পারলো না সেই মানুষটার মধ্যে আমানতদারিও থাকলো না। আর যেই মানুষটার মধ্যে নামাজের হেফাজত আছে সেই মানুষটার মধ্যে আমানত আছে। নতুবা তার মধ্যে আমানতদারি নেই, নামাজ নেই, তার মধ্যে আমানতদারিও নেই। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজও এমন কিছু মানুষ রয়েছে বৎসরে মাত্র 2 দিন নামাজ পড়ে, এমন কিছু মানুষ রয়েছে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে। তালাশ করলে দেখবা সে মসজিদের সভাপতি, তালাশ করলে দেখবা সে মসজিদের মুতল্লি, তালাশ করলে দেখবা সে মসজিদের সেক্রেটারি, তালাশ করলে দেখবা সে লক্ষ লক্ষ টাকা সুদি লেনদেন করে সে মসজিদের ক্যাশিয়ার। এই গ্রামে, এই এলাকায়, এই সমাজে শান্তি কখনো ফিরে আসবে না। আল্লাহ বলেন, যেই মানুষটা সে নিজে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে না, সে কিভাবে একটি সমাজকে হারাম কাজ থেকে বিরত রাখবে? এরকম ওয়াজের মাহফিল একটা নয়, 1000টা যদি কেওলার জমিনে হয়, এরকম ওয়াজের মাহফিল একটা নয়, 1 লক্ষটা যদি রাজনগরের জমিনে করা হয়, এরকম ওয়াজের মাহফিল একটা নয়, 1 কোটিটা যদি এই সিলেট বিভাগের মধ্যে করা হয়, তবে 1 সুতো পরিমাণও লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত সুদ, ঘুষ, হারাম হালালের মধ্যে পার্থক্য হয় না। সুদি লেনদেন করে আবার দাওয়াত দেয় হুজুরকে, হুজুর চলে আসেন আমার বাড়ি, আজকে দুপুরে দাওয়াত। হুজুর যদি বলেন আপনার বাড়ি যাওয়া যাবে না, তখন সে বেন্দানে বাইর হয়, হুজুর রাখছি মসজিদে টাকা দিয়ে আমার বাড়ি দাওয়াতে যাবে না কেন? আবার বলে কি, হুজুররা দোয়া করে দোয়া কবুল হয় না। মেম্বার সাহেব বলে নাই, হুজুররা দোয়া করে দোয়া কবুল হয় না। আবার বলে দোয়া কবুল হবে কিভাবে? দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে হালাল গাজা, হালাল খাবার। বলরাম ইবনে বাউর নামে এক ব্যক্তি ছিল, আপনারা চিনেন, তার নাম শুনেছেন। বনি ইসরাইলের বড় একজন আবিদ ছিল। সে ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছলো, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেল। সে যে দোয়া করে সেই দোয়া আল্লাহর সাথে গ্রহণ করে নেন। তৎকালীন সময়ের একজন জালিম বাদশা ছিল, তার বিরুদ্ধে কেউ আক্রমণ করতে পারে না। কিন্তু বলরাম ইবনে বাহুর এই আল্লাহওয়ালার কারণে কোনো বাদশা এই জায়গার মধ্যে এসে অবস্থান করতে পারে না। আরো কিছু আলিম ছিল, তার সাথে ওদেরকে নিয়ে সে দাওয়াত খাওয়াইলো। আর দাওয়াত খাওয়ানোর পরে বলল, আজকে থেকে এই এলাকা আমার রাজত্ব চলবে, কারণ আজকের পর থেকে বলরাম ইবনে বাহুর এবং তার সাথীরা যদি আমার বিরুদ্ধে দোয়া করে, তার দোয়া কখনো কবুল হবে না।